আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো বিষয়টি হলো কি পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ। তো ক্লাসে চলে যাচ্ছি, বিষয়টি খেয়াল করো। আমি প্রথমে একটি উদাহরণ লিখছি, যেমন করিম is an intelligent boy। এখন এই করিমটাকে যে এই সেন্টেন্সটাকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে করিম হলো সাবজেক্ট, আর বাকি যেটুকু আছে এটুকু হলো কি প্রেডিকেট। সাবজেক্ট হলো উদ্দেশ্য, প্রেডিকেট হলো বিধেয়। তো প্রথমে সাবজেক্ট সম্পর্কে ডেফিনিশন দিয়ে নিচ্ছি। সেন্টেন্স এর যাকে ব্যক্তি, বস্তু, প্রাণী উদ্দেশ্য করে বাক্য গঠিত হয় তাকে সাবজেক্ট বলে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে লিখেছি ব্যক্তি, বস্তু, প্রাণী। অর্থাৎ সাবজেক্ট হতে পারে তিন ধরনের: ব্যক্তি, বস্তু, প্রাণী। তো এখানে আমি লিখেছি করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে করিম হলো কি ব্যক্তি। পাশাপাশি আমি যদি বলি দ্য প্যান ইজ ভেরি নাইস, তাহলে কি প্যানটি হলো বস্তু। দ্য ডগ ইজ বার্কিং, তাহলে দ্য ডগ হলো প্রাণী। তা এখন আসি প্রেডিকেট সম্পর্কে। প্রেডিকেট অর্থাৎ কি বিধেয়। সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। যেমন এই বাক্যে বলেছি কি করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। করিম হলো একজন মেধাবী শিক্ষার্থী, বুদ্ধিমান শিক্ষার্থী। ক্লিয়ার? যদি তার সম্পর্কে আমি নেতিবাচক কোনো কিছু বলি সেটাও প্রেডিকেট। তা এখন একটি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি বিভিন্ন অংশ সম্পর্কে। সেন্টেন্স, সেন্টেন্সের দুটি অংশ, একটি হলো সাবজেক্ট আর একটি হলো প্রেডিকেট। আবার প্রেডিকেটের দুটি অংশ, একটি হলো ভার্ব আর একটি হলো এক্সটেনশন। যেমন এই যে এটা হলো ভার্ব আর বাকিটুকু কি এক্সটেনশন। এখন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস দেখাবো তোমাদের। এক্সটেনশনের আবার কিছু শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলি হলো যেমন অবজেক্ট, তারপরে হলো কমপ্লিমেন্ট, তারপরে হলো মডিফায়ার, পরেরটি হলো অ্যাডভার্বিয়াল।
তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো যে সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেই সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। আর সেন্টেন্সের প্রধান দুটি অংশ, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। প্রেডিকেটের দুটি অংশ ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন। মানে এক্সটেনশনের আবার কি, এক্সটেনশনের আন্ডারে এই চারটি সাবসেকশন রয়েছে, এরা কিন্তু এদের মাধ্যমে কিন্তু বাক্য তৈরি হয়, যে অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, অ্যাডভার্ব। এখন আমি তোমাদের সামনে এই এক্সটেনশনগুলি সম্পর্কে ব্যাখ্যা দেব। তো খেয়াল করো, প্রথমে আসি অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হলো যে বস্তু নিয়ে ভার্ব এর কাজ সম্পন্ন হয় তাকে অবজেক্ট বলে। তবে মনে রাখতে হবে ভার্ব এবং অবজেক্ট দুটো ভিন্ন বিষয়, দুটো কিন্তু কখনোই এক নয়। উদাহরণস্বরূপ I eat rice, খেয়াল করো I হলো সাবজেক্ট, eat হলো ভার্ব, রাইস হলো কি অবজেক্ট। কারণ I একটি বিষয়, রাইস হলো কি আলাদা আরেকটি বিষয়। তারপরে হলো কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। অনেকেই কিন্তু এই বিষয়গুলি ভালো করে বুঝো না। আজকের ক্লাস থেকে পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করবে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো সেন্টেন্সে সাবজেক্ট এর বিকল্প রূপ, অর্থাৎ সাবজেক্টের আরেকটি অন্য পরিচয়। যেমন he is a student, খেয়াল করো he এর অন্য একটি পরিচয় হলো স্টুডেন্ট। তারপর রহমান is a ডক্টর, এখানে রহমানের আরেকটি পরিচয় হলো ডক্টর। কি দেখলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কি টোটালটাই ভিন্ন রূপ। অবজেক্টটা হলো কি দুটো বিষয় ভিন্ন থাকবে, আর কমপ্লিমেন্টে কি একটি আরেকটির পরিপূরক, অর্থাৎ যে সাবজেক্টকে আরেকটা নাম দিয়ে চেনা যাবে সেটা নামই কি কমপ্লিমেন্ট। তো এখন আসি মডিফায়ার। মডিফায়ার এটা হলো অ্যাডজেক্টিভ এর মাধ্যমে, অ্যাডজেক্টিভ এর মাধ্যমে সাবজেক্টের অন্য পরিচয়কে বলা হয় মডিফায়ার।
উদাহরণ যেমন I am ill, এখানে কি যে আমার অবস্থাটা কি, I am ill, আমি অসুস্থ, অর্থাৎ কি যে এই ইলের ইলটা হলো এখানে কি মডিফায়ার, আর তার একটা পরিচয় হলো কি সে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমার অবস্থানটাকে তুলে ধরা হচ্ছে, আমি কি অসুস্থ। তারপরে হলো কি অ্যাডভার্বিয়াল, এটা হলো ক্রিয়া বিশেষণ, অর্থাৎ কোনো কাজ কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে সম্পূর্ণ হয়, তা যে ওয়ার্ড এর মাধ্যমে জানা যায়, যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্বিয়াল বলে। উদাহরণ I go home, এখানে যে আমি কোথায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, অর্থাৎ কি যে কোথায়, অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে কি যে কোনো কাজ কখন কোথায় কিভাবে সম্পূর্ণ হচ্ছে তা জানা যায়, সেগুলো কি অ্যাডভার্বিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থাপন করলাম সেন্টেন্সের প্রধান অংশ কয়টি, দুটি, তারপর কি যে সাবজেক্ট প্রেডিকেট, আবার সাব প্রেডিকেটের কয়টি অংশ, দুটি, ভার্ব এবং এক্সটেনশন, আবার এক্সটেনশনের মধ্যে কয়টি অংশ থাকে, চারটি, কি কি অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, অ্যাডভার্ব। অবজেক্ট হলো যে বস্তু নিয়ে ভার্বের কাজ সম্পূর্ণ করে, সেটা হলো কি অবজেক্ট, আর কমপ্লিমেন্ট হলো কি সাবজেক্টের বিকল্প রূপ, মডিফায়ার হলো অ্যাডজেক্টিভের মাধ্যমে সাবজেক্টের আরেকটি পরিচয় তুলে ধরাকে বলা হয় কি মডিফায়ার। তারপরে অ্যাডভার্ব, যে কোনো কাজ কখন কোথায় কিভাবে সম্পূর্ণ হবে সেটা, সেই কাজটার কাজ অ্যাডভার্বিয়াল। তা এখন যে এই রিলেটেড, অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্ট প্রেডিকেট এর রিলেটেড, অর্থাৎ বাক্যের গঠন কাঠামো সম্পর্কে আমি কয়েকটি স্ট্রাকচার লিখে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি অংশ জানিয়ে রাখি যে ইংরেজি বাক্যের গঠনটি হলো কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ইংরেজি বাক্যে ভার্ব থাকতেই হবে, ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠিত হবে না। এখন যে ফরমেশন অফ নরমাল সেন্টেন্সের প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। ফরমেশন অফ নরমাল সেন্টেন্স, যে স্বাভাবিক বাক্যগুলি কিভাবে গঠিত হয়, সেখানে কি কি ভার্ব আসবে, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি। খেয়াল করো, স্ট্রাকচার, আর এখানে হলো ভার্ব, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে বাক্যের প্যাটার্নটি, এই বাক্যের প্যাটার্নে ভার্ব আসবে ইনট্রানজিটিভ, অর্থাৎ যে ভার্ব সাধারণত কে অবজেক্ট গ্রহণ করে না, ইনট্রানজিটিভ ভার্বটা এই বাক্যের প্যাটার্নে আসবে। আরেকটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
কমপ্লিমেন্ট। এই বাক্যের গঠনে আসবে বি ভার্ব। কোন ভার্ব? বি ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার। এই বাক্যের গঠনে আসবে কি? বি ভার্ব। চার নম্বর অংশটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। এখানে আবার আসবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তো এই হলো কি বাক্যের গঠন কাঠামোগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমটাতে কি আসবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ কি এখানে আসবে কি? ট্রানজিটিভ ভার্ব। আর এই বাক্যে এখানে হবে কি? কমপ্লিমেন্ট থাকলে বি ভার্ব, আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার থাকলে এখানে কি হবে? বি ভার্ব। আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব থাকলে হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তো আশা করি সেন্টেন্সের বিভিন্ন অংশ সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো এবং কি তাদের কাঠামোগুলিও কি বুঝতে পেরেছো। তো এখন থেকে যখন একটি বাক্য পড়বে তখন সেখানে কি এই অংশগুলি খোঁজার চেষ্টা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে কি আমি হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।